যেমন দর্জি একটা কাজ না, দর্জির কাজ। এখন আমি একজন দক্ষ দর্জি, আমি দর্জির সকল ধরনের কাজ পারি। এখন আমার কাছে আসছে একজন দর্জির কাজ শেখার জন্য। আমি ওকে আমার পাশে রেখে আমি সুন্দরভাবে কেচি ওর হাতে দিয়ে আমি শেখাচ্ছি যে কিভাবে কাপড় কাটতে হয়, কিভাবে সেলাই দিতে হয়। এটা আমি ওকে কি বলতেছি, ব্যবহারিক মাধ্যমে আমি ওকে শিখাচ্ছি। আর একজন আবার কি করতেছে যে দর্জির কাজ কেমনে করতে হয়, কিভাবে দর্জি কাপড় সেলাই করে, কিভাবে দর্জি কাটে, সেটা আমি পড়তেছি, বইয়ে পড়তেছি, তাই না? আমি কোনো ব্যবহারিক প্রয়োগ করতেছি না, আমি শুধু বইয়ে পড়তেছি। তাহলে কার কাজটা দ্রুত শেখা হবে বলো তো? হ্যাঁ, যাকে আমি ব্যবহারিক মাধ্যমে হাতে শিখাচ্ছি। প্রাতিষ্ঠানিক শিক্ষারও গুরুত্ব আছে, পাশাপাশি ব্যবহারিক শিক্ষারও গুরুত্ব আছে। আমরা যারা পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি আমরা যে কোনো না যে কোনো হাতের কাজ যদি আমরা শিখে রাখতে পারি, এটা আমাদের জন্য লাভ না ক্ষতি বলো তো? লাভ। অনেকেই বলে দেখো পড়াশোনাও করে আবার এই কাজও করে, কি লোভ, তাই না? এই কথাগুলো যারা বলে তারা হচ্ছে একদম সমাজের বেকুব শ্রেণীর লোক। কথা বোঝা গেছে? আসলে আমার পড়াশোনার পাশাপাশি যদি আমি কিছু করে আমি কিছু আর্থিক ইনকাম করতে পারি, বা আমি যদি কোনো কাজ শিখে রাখতে পারি, এটা তো আমার নিজের জন্যই ভালো। আমরা যে পড়াশোনা করবো আমাদের চাকরি হবে এটার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এমনও হতে পারে পরবর্তীতে আমার এই হাতের কাজটা আমাকে কি করবে, আমার জীবন যাপনে আমাকে কি করবে, সহায়তা করবে, তাই না? এখন আমরা আজকে একটা গল্প শিখবো বা আমরা একটা গল্প শুনবো, সেটা হচ্ছে ব্যবহারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা বিষয়ে আমরা একটা কি শিখবো, শুনবো আজকে, গল্প শুনবো। তো গল্পটা শুরু করা যাক নাকি? আচ্ছা, কোনো এক জায়গায় ধরো যে আমাদের সিরাজগঞ্জ জেলা বা আমাদের এই গ্রামে চারজন বন্ধু আছে। কয়জন বন্ধু আছে? চারজন বন্ধু আছে। চারজনের মধ্যে তিনজন ঠিক করলো যে তারা উচ্চ শিক্ষার জন্য, মানে যা শিক্ষিত হয়েছে তার চেয়ে বেশি শিক্ষা অর্জনের জন্য তারা কোথায় যাবে? তারা যাবে হচ্ছে অন্য একটা দেশে যাবে, অন্য একটা ওই দেশের একটা প্রতিষ্ঠানে গিয়ে তারা কি করবে, উচ্চ শিক্ষার জন্য ওই দেশের প্রতিষ্ঠানে গিয়ে তারা পড়াশোনা করবে। চার বন্ধুর মধ্যে তিন বন্ধু এটা ঠিক করলো, তাই না? যখন চার বন্ধু ওই শিক্ষার জন্য বের হয়েছে, তাদের ব্যাগ পত্র গোছায় নিয়ে তারা বের হয়েছে অন্য দেশে যাবার জন্য, তখন তিন বন্ধু বের হয়েছে, তখন চার নাম্বার বন্ধুর সাথে তাদের দেখা। তখন ওই চার নাম্বার বন্ধু বলতেছে, কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? তখন বলতেছে, আমরা উচ্চ শিক্ষার জন্য আমরা বিদেশে যাচ্ছি, তুমিও আমাদের সাথে চলো। তখন চার নাম্বার বন্ধু বলতেছে কি, না আমি যাবো, আমি এখানে থেকে আমি ব্যবহারিক শিক্ষা নেব। বোঝা গেছে? তখন কি করলো, ওই তিন বন্ধু শিক্ষা গ্রহণের জন্য বিদেশে চলে গেল। অনেক কয় বছর পরে, হয়তো 2-3 বছর 4 বছর পরে, ওই তিন বন্ধু আবার কি করলো, গ্রামে ফিরে আসলো, তাই না? তিন বন্ধু গ্রামে যখন ফিরে আসলো, তখন দেখলো যে তারা যে পড়াশোনা করছে সেই পড়াশোনা অনুযায়ী সেই গ্রামে তাদের জন্য কোনো কাজ নেই, তাদের জন্য যথেষ্ট কোনো কাজ নেই, কাজের খুব অভাব। তখন ওই তিন বন্ধু যারা বিদেশে পড়তে গেছিল তারা ঠিক করলো যে তারা কাজের জন্য কোথায় যাবে, ঢাকা যাবে। কাজের জন্য কোথায় যাবে? ঢাকা যাবে। তখন তিন বন্ধু কি করতেছে, তিন বন্ধু হচ্ছে তোমার ঢাকার উদ্দেশ্যে বের হয়েছে, তাদের ব্যাগ ট্যাগ গোছায় না বের হয়েছে। অনেকদিন আগের কথা তো, গাড়ি ঘোড়া সেরকম নাই, অনেকখানি হেঁটে যেতে হবে বা অন্যান্য গাড়িতে যেতে হবে, গরুর গাড়িতে যেতে হবে, বন জঙ্গলের এরিয়া বা অনেক বন জঙ্গল আছে। তখন তিন বন্ধু যখন বের হয়েছে, তখন ওই যে চার নাম্বার বন্ধু যে গ্রামেই ছিল ব্যবহারিক শিক্ষার জন্য, যে শহরে যায় নাই, তার সাথে তাদের দেখা। তখন ওই চার নাম্বার বন্ধু বলতেছে যে তোমরা সবাই কোথায় যাচ্ছ? তখন তিন বন্ধু বলতেছে, দেখ আমরা তো উচ্চ শিক্ষিত, আমাদের শিক্ষা অনুযায়ী গ্রামে কোনো কাজ নেই, আমরা শহরে যাচ্ছি কাজের জন্য। তখন চার নাম্বার বন্ধু বলতেছে কি, তোমাদের সাথে আমাকেও নিয়ে চলো। চার নাম্বার বন্ধু কি বলছে, যে তোমাদের সাথে আমাকেও নিয়ে চলো। চার নাম্বার বন্ধু যখন বললো যে তোমাদের সাথে আমাকে নিয়ে চলো, তখন আর তিন বন্ধু বলতেছে, তুমি যে কি করবে আমাদের সাথে, আমরা উচ্চ শিক্ষিত, আমরা বিদেশ থেকে শিক্ষা অর্জন করে আসছি, তুমি তো মূর্খ, তোমার আমাদের সাথে যেতে পারবে না। তখন চার নাম্বার বন্ধু অনেক বিনোদ করে, দেখো তোমরা আমার বন্ধু, তোমরা যদি আমাকে সাথে না নাও তাহলে কেমনে হবে, যাই হোক বুঝায় শুনে রাজি হলো। কি করলো, তখন চার বন্ধুই শহরের উদ্দেশ্যে রওনা দিল, তাই না? তখন তারা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, জঙ্গলের মধ্যে যেতে 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 দেখে কি, একটা সিংহ মারা গেছে। মারা যাওয়ার পরে যে তাদের হাড়গোড় থাকে, হাড়গোড় গুলো আলাদা আলাদা হয়ে পড়ে আছে, কিন্তু তারা বুঝতে পারছে যে এটা সিংহর কঙ্কাল, তাই না? যখন তারা এটা দেখছে, তখন ওই যে তিন বন্ধু শিক্ষিত তিন বন্ধু আছে না,
শিক্ষিত তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলতেছে, আমি আমার শিক্ষা বিদ্যা দ্বারা আমি এই হাড়গুলোকে সব একত্রে করতে পারবো। বুঝতে পারছো? তখন আর এক বন্ধু বলতেছে কি, যে আমি আমার শিক্ষা দ্বারা এই যে হাড় গড়ে, এই হাড় গড়ে আমি মাংস ধরাতে পারবো। তখন আর এক বন্ধু বলতেছে কি, আমার শিক্ষা বিদ্যা দ্বারা আমি এই সিংহের শরীরে প্রাণ আবার নতুন করে প্রাণ সঞ্চার করতে পারবো। তখন শিক্ষিত তিন বন্ধুই বলল। আর 4 নাম্বার যে বন্ধুটা ছিল সে তো হচ্ছে মূর্খ, আর তো কোনো বিদ্যা নাই। সে বলছে, না তোমরা এই কাজটা কখনো ভুলেও করো না, এই কাজটা যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। বুঝা গেছে? তখন তিন বন্ধু গাল পেতে দেয়, তুমি বেশি জানো, আমরা আমাদের শিক্ষাকে তোমাদের হিংসা হচ্ছে, আমরা এটা পারি জন্য তুমি পারো না জন্য তুমি আমাদের ভুল বোঝাচ্ছ। তখন তিন বন্ধু কি করলো, ওর কথা শুনলো না, ও না করলো, তারপরে কি করলো, শুনলো না। তখন কি করলো, ওই শিক্ষিত তিন বন্ধুর মধ্যে প্রথম বন্ধু করলো কি, ওর জাদু বিদ্যায় বা শিক্ষা দ্বারা কি করলো, সব শিক্ষার মাধ্যমে যে হাড় গোড় গুলা ছড়ে ছিটে আছে সব সিংহের সাথে কি করলো, অ্যাডজাস্ট করলো, সব এক করলো। তারপরে দ্বিতীয় বন্ধু এসে করলো কি, ওই যে হাড় গোড় আছে না, শুধু হাড় গোড়, ওর তো মাংস নাই কোথাও। তখন ওর বিদ্যা দ্বারা কি করলো, ওই হাড় গোড়ে কি করলো, মাংস নিয়ে আসলো, মাংস লাগা দিল শিক্ষা বিদ্যা বা জাদু বিদ্যা দ্বারা। তাহলে কি হলো, হাড়গোড় থেকে যখন মাংস হয়ে গেল, সিংহ উঠে দাঁড়ালো, কিন্তু নড়াচড়া করে না, কারণ ওর ভিতরে তো প্রাণ নাই। তখন 3 নাম্বার বন্ধু আসলো, এগুলো দেখে করছে কি, ওই 4 নাম্বার বন্ধু করছে কি, ওই যে গাছের উপর উঠে বসে আছে, যে বাপতাল তো ভালো না। তখন 3 নাম্বার বন্ধু এসে করছে কি, ওর জাদু বিদ্যা বা শিক্ষা দ্বারা করছে কি, ওই মরা সিংহর মধ্যে কি দিছে, প্রাণ দিছে। যখন প্রাণ দিছে তো সিংহ তো উঠছে, তখন ওরা খুব খুশি, আমরা পারছি, আমরা পারছি। কিন্তু ওই সুদা ওই সিংহটি অনেকদিন কিছু খেতে না পারার কারণে মারা যায়, রোদে বৃষ্টিতে পুড়ে মাংস নষ্ট, পচা যায়, হাড় হাড্ডি পর্যন্ত আলাদা হয়ে গেছিল, ক্ষুধার কারণে সে মারা গেছিল। যখন সে তার শরীর সবকিছু ফিরে পেল, তখন ওর শরীরে প্রচন্ড ক্ষুধা, এবং চোখ খুলেই যখন দেখলো সামনে জলজান্ত 3টা মানুষ, সে সাথে সাথে কি করলো, ওই 3 জনের উপর যায় কি করলো, ঝাঁপায়া পড়লো, ঝাঁপায়া পড়ে 3 জনকে কি করলো, হত্যা করলো। তখন ওই গাছের উপর থেকে ওই 4 নাম্বার যে বন্ধু, যে ব্যবহারিক শিক্ষার জন্য গ্রামে ছিল, যে 4 নাম্বার বন্ধু উপরে ছিল, সে কি বললো, যে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে তোমরা এরকম কিছু করো না, তোমরা বিপদে পড়বে। তোমরা শিক্ষা অর্জন করতে গিয়েছিলে ঠিকই, কিন্তু আমি গ্রামে থেকে ব্যবহারিক শিক্ষা অর্জন করেছি। কার স্বভাব চরিত্র কেমন হওয়া উচিত সেটা আমি জানি, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। এই কারণে আমরা বলতে পারি যে প্রাতিষ্ঠানিক শিক্ষার মতোই আমাদের ব্যবহারিক শিক্ষাটা শেখাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।